সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 21 নভেম্বর, 4 অগ্রহায়ণ শুক্রবার। আজকের প্রথম খবরটি হলো, মিয়া সবাইকে আমি দেব কষ্ট, যতদিন আমি মুখ্যমন্ত্রী পদে আছি ততদিনই মিয়াদেরই কষ্ট হবে, খুলে বললেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। যে মুসলমানরা সন্দেহভাবে এ রাজ্যে বসবাস করছেন তাহাদেরকে সবসময় তিনি কষ্ট দেবেন বলে এ বিস্ফোরক মন্তব্য করলেন। সন্দেহভাজক মুসলমানদেরকে বিরতি দেবেন না। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ওরা শুধুই সাংবাদিকদের সামনেই দুঃখ প্রকাশ করতে পারবে। সন্দেহযুক্ত মুসলমানদেরকে আমি ছাড়ব না, আমি কষ্ট দেবই। সন্দেহভাজক মুসলমানরাই অশান্ত সৃষ্টি করে, তাই এজন্য সন্দেহভাজক মুসলমানদেরকে শান্তি দেওয়া হবে না। উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল, অনেক সন্দেহভাজক মুসলমানদেরকে পাওয়া গিয়েছে যাহা সরকারি জমি দখল করে নিজের বসতবাড়ি বানিয়েছেন। এবার শীঘ্রই আরম্ভ হবে আবার উচ্ছেদ নোয়াগাঁওয়ে। সন্দেহযুক্ত মিয়াদেরকে কোনো মতেই শান্তি দেওয়া হবে না, প্রকাশ্য এ বিস্ফোরক মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে আরও জানিয়েছেন, 5-6টি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে যা মুসলমানরা করেছে, কিন্তু হিন্দু নাম উল্লেখ রয়েছে। প্রায় মুসলমানদের এই ফেসবুক অ্যাকাউন্টে 5-6টি আইডি থাকে। রাহুল নাম সবাই জানে, কিন্তু বিবাহের ঠিক মুহূর্তে রাহুল আসলে রাহুল আলী হয়ে যায়। সঙ্গে প্রসঙ্গে আরও জানিয়েছেন, মুসলমান যুবক হয়ে হিন্দু নাম রেখে হিন্দু যুবতীকে বিবাহ চক্রে ফাঁসিয়ে ফেলে, এরকম অনেকেই দেখা যাচ্ছে। এরকম বিস্ফোরক মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে। এর পরবর্তী খবরটি হলো, পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে 10তম বারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন নীতিশ কুমার মহাশয়। উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা। গত বৃহস্পতিবার নীতিশ কুমার শপথ বাক্য পাঠ করলেন। মুখ্যমন্ত্রী পদের জন্য শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। 10মবারের মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মঞ্চে নীতিশ কুমারকে অনেক শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। পাটনার ঐতিহ্যবাহী গান্ধী ময়দানে শুভেচ্ছার ঝড় চতুর্দিকে ঝরে উঠে। এর পরবর্তী খবরটি হলো, এসকার্ড ব্যাংক বন্ধ হওয়ার ফলে হাইলাকান্দি জেলার বিভিন্ন ব্যবসায়ীদের মাথায় হাত। তিলে তিলে টাকা জমানো ছিল, কিন্তু সেই টাকা এখন আটকা পড়েছে। ডেইলি কালেকশন বন্ধ, তিলে তিলে যে টাকা জমানো ছিল তাও আটকা পড়ে গেছে। গত 17/11/2025 তারিখে এসকার্ড ব্যাংকের কর্মচারী সন্তোষ মোহন দাস জেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে বিশেষ আবেদনপত্রের মাধ্যমে অবগত করান। এ বিষয়ে হাইলাকান্দির জেলা পরিষদ চেয়ারপারসন ডিসি মহোদয়ের সাথে কথা বলেন এবং এ বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আবেদন জানান। দীর্ঘদিনের ডেইলি কালেকশনের টাকা আটকা পড়েছে, হাজার হাজার ব্যবসায়ীর মাথায় হাত, কিন্তু এসকার্ড ব্যাংক বন্ধ হওয়ার পর মাথায় হাত। এর পরবর্তী খবরটি হলো, জমির মালিকানা, তপশিলি মর্যাদা এবং মজুরি বৃদ্ধির দাবিতে আদিবাসী জনগোষ্ঠীর ন্যায় অধিকারের জন্য গত বৃহস্পতিবার হাজার হাজার জনগণ জমা হন এবং বিভিন্ন স্লোগানের মধ্যে উত্তাল মিছিল। এই মিছিলে কেঁপে উঠল জেলা সদর শিলচর। অল আসাম আদিবাসী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা শাখা ও বরাক উপত্যকার আদিবাসী সংঘের উদ্যোগে হাজার হাজার আদিবাসী জনগোষ্ঠীর লোক ছাত্রছাত্রীরা বিভিন্ন দাবিতে স্লোগান উত্তাল করেন। প্লেকার্ড হাতে নিয়ে জমির মালিকানা, তপশিলি মর্যাদা, মজুরি বৃদ্ধির দাবি শিলচরের চতুর্দিকে ছড়িয়ে পড়ল এ স্লোগানের উত্তাল ঝড়। জেলা কমিশনারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রেরণ করা হয়েছে। বিভিন্ন দাবি পূরণের জন্য এ স্মারকলিপি প্রদান করা হয়েছে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে। পরবর্তী
খবরটি হলো আবারও অশান্ত পরিস্থিতি নেপালে। সেপ্টেম্বর মাসে হয়েছিল এ পরিস্থিতি। তৎকালীন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকার উৎখাতি হয়েছিল। আবারও এ পরিস্থিতি নেপালের ভিন্ন ভিন্ন জায়গায়। সেই সময় সকলের সমর্থনে নতুন সরকার গঠন করা হয়েছিল। প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কমিউনিস্ট পার্টি অনুরাগী ও সমর্থকদের সাথে জেনজেড এর সংঘর্ষ ভিন্ন এলাকায়। বারার সীমারায় মিছিল জেনজেড এবং ওই এলাকাতে অলির CPN-UML দুই দলের মধ্যে সংঘর্ষ। উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে। এই উত্তপ্ত এবং উগ্র পরিস্থিতি শান্ত করাতে কারফিউ জারি করা হয়েছে তৎক্ষণাৎ। নেপালের প্রধানমন্ত্রী সবাইকে সান্ত্বনা করার চেষ্টা চালিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো, যাহারা অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন বা নাম কাটা পড়েছে, তাহারা প্রায় ব্যাংকে এসে দেখছেন যে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসেছে কিনা। হত দরিদ্র গরিব পরিবারের অনেকজনেই রয়েছেন যা অরুণোদয় প্রকল্প সংশোধনীর সময় নাম কর্তন করা হয়েছিল, কিন্তু তাহাদের নাম তাহাদের আর স্বপ্নে জুটল না। মনের আলোর আশার দীপ জ্বালিয়ে ব্যাংক অ্যাকাউন্টে চেক করার জন্য ব্যাংকে চলে যাচ্ছেন, কিন্তু সেই আশা আর আশা রচ্ছে না। এমন এই বরাক উপত্যকার বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে অনেক দাবি, অনেক বিনতি, কিন্তু অরুণোদয়ের 1250 টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসছে না। এ নিয়ে বরাক উপত্যকার বিভিন্ন এলাকা থেকে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা চালিয়েছেন। এর পরবর্তী খবরটি হলো, পাতারকান্দি পুলিশের বিরাট সাফল্য। ত্রিপুরা থেকে আসামে পাচার করার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পাচারকারী, কিন্তু পুলিশের জালে আটক। মাদক পাচারের গাড়িটি 1.25 কোটি টাকার গাঁজা উদ্ধার করলো পাতারকান্দির পুলিশ। সেই আটক করা গাড়ি থেকে 2টি নকল প্লেটও উদ্ধার করা হয়েছে। ত্রিপুরা থেকে যখন আসামে পাচারের উদ্দেশ্যে সেই গাড়িটি রওনা হয়েছিল, তখন কাটলতলি এলাকায় সেই গাড়িটি সন্দেহ জাগে। কোন গাড়ি চালক বুঝতে পেরে কাঠলতলি এলাকায় ট্রাফিক সিগন্যাল ভেঙে অগ্রসর হতে শুরু করে। বেপরুয়া গাড়িটির গতিবেগ ছিল। সেই গাড়ি নিয়ে কুকিতল রোডের দিকে রওনা হয়। সঙ্গে সঙ্গে কাঁঠালতলি পুলিশকে খবর দেওয়া হয়। গাড়ি যখন সোনাকিরায় প্রবেশ করে, তখন অন্ধকারে সেই গাড়িটি রেখে গাড়ি চালক পলাতক। তবে পুলিশ বাহিনীর তদন্তে সেই গাড়িটি উদ্ধার করা হয়। কান্দখিরা পাতারকান্দি রোডের এলাকা থেকে উদ্ধার করা হয় সেই গাড়িটি। সেই গাড়িটি তল্লাশির পর শুকনো গাঁজা পাওয়া গিয়েছে, যাহা 2.5 কুইন্টালের বেশি ছিল, এবং সঙ্গে গাড়িটির গোপন জায়গা থেকে 2টি নকল গাড়ির নাম্বার প্লেটও উদ্ধার করা হয়। তবে এ মামলায় কাউকে আটক করা যায়নি। পুলিশীয় তদন্ত অব্যাহত জারি রয়েছে। এর পরবর্তী খবরটি হলো, বিওলেদের দুর্দশা আপাতত স্থগিত রাখা হোক SIR। বিওলেদের দুর্দশার কথা উল্লেখ করে কমিশনারকে চিঠি পাঠিয়েছেন মমতা ব্যানার্জি। বাংলায় SIR যাচাইতে হিমশিম বিওলেদের। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।